নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে বসার পর এই প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বললেন সুশীলা কার্কি। সূত্রের খবর, নেপালের সাম্প্রতিক পরিস্থিতির জন্য মোদী সমবেদনা প্রকাশ করেছেন। পাশাপাশি কর্সী প্রাপ্তির জন্য সুশীলাকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, মসনদে বসার পর বিদেশি নেতা হিসেবে মোদীকেই প্রথম ফোন করলেন কার্কি। বিশেষজ্ঞদের মতে এর মাধ্যমে নতুন নেপাল যে ভারত প্রথম নীতিকে গুরুত্ব দিতে চাইছেন তা স্পষ্ট হয়ে গিয়েছে। বৃহস্পতিবার মোদী তার এক্স হ্যান্ডেলে লেখেন, নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। নেপালের সাম্প্রতিক পরিস্থিতির জন্য আমি তাকে সমবেদনা জানিয়েছি। একই সঙ্গে দেশে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করার জন্য ভারত যে তার পাশে রয়েছে সবসময়, সে কথাও ব্যক্ত করেছি। আগামীকাল নেপালের জাতীয় দিবস, সেই উপলক্ষে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী এবং সেদেশের জনগণকে শুভেচ্ছা জানাই। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহালের কমিউনিস্ট সরকারের আমল থেকেই পড়শি দেশের সঙ্গে ভারতের সম্পর্কে কিছুটা কালি পড়ে। এরপর কেপি শর্মা ওলির আমলেও দুই দেশের সম্পর্ক সেই অর্থে উন্নত হয়নি। দুই নেতাই ছিলেন চীনপন্থী। কিন্তু বর্তমানে দুজনেই গদিচ্যুত হয়েছেন। হাল ধরেছেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা। এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণভাবে ভারত প্রথম নীতিকে প্রাধান্য দিচ্ছে নতুন নেপাল। জেনজি বিক্ষোভের জেরে ওলি সরকারের পতনের 4 দিন পর দেশটির দায়িত্বভার উঠেছে কার্কির কাঁধে। প্রধানমন্ত্রী হিসেবে তার নাম কার্যত নিশ্চিত হওয়ার পর গত 10 সেপ্টেম্বর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান তিনি। বলেন, মোদীকে আমি নমস্কার জানাই। আমি তাকে সম্মান করি। ভারতের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা এবং স্নেহ রয়েছে, কারণ তারা সর্বদা নেপালের পাশে থেকেছে। তিনি আরো বলেন, নেপালে অনেক আগে থেকেই সমস্যা ছিল, এখন পরিস্থিতি আরো কঠিন। দেশের উন্নয়নের জন্য একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব আমরা। নেপালের নতুন সূচনা স্থাপনের চেষ্টা করব। হবু প্রধানমন্ত্রীর সেই বার্তার পর তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল জোর কদমে। অবশেষে গত শুক্রবার শপথ নেন তিনি। প্রসঙ্গত, নেপালের 5000 যুব আন্দোলনকারী একটি ভার্চুয়াল বৈঠক করে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে কার্কির নাম প্রস্তাব করে। জানা যায়, তরুণ প্রজন্ম কার্কির কাছে প্রস্তাব নিয়ে গেলে তিনি সমর্থনের জন্য কমপক্ষে 1000 লিখিত স্বাক্ষর চেয়েছিলেন। যদিও তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সমর্থন করে 2500-এরও বেশি স্বাক্ষর সংগৃহীত হয়। হাই নিউজ নেটওয়ার্ক।